তোমাকে ইগনোর করা হচ্ছে কারণ তোমার প্রিয় মানুষটাকে তুমি মন থেকেই ভালোবাসো, তার প্রতি তুমি অনেক বেশি এফোর্ট লাগাচ্ছ, সব সময় তুমি তাকে নিয়ে ভালো চিন্তা ভাবনা করে যাচ্ছ। তুমি এটা চাও সেই মানুষটা যেন সারা জীবন আনন্দতে থাকে, কিন্তু সেই মানুষটা এটার পরিবর্তে তোমার প্রতি ভালোবাসা না দেখিয়ে তোমাকে ইগনোর করতে শুরু করেছে। তো ইগনোর দু রকমের হয়ে থাকে। এক তো হয়তো সামনের মানুষটা নিজেই এটা জানে না যে সে তোমাকে ইগনোর করছে বলে, হয়তো তুমি এটা ভাবছো যে সে তোমাকে ইগনোর করছে, কিন্তু সে তোমাকে ইগনোর করছে না। দ্বিতীয়, সে তোমাকে ইচ্ছা করে ইগনোর করছে, তোমাকে সময় দিচ্ছে না, তোমার সঙ্গে আগের মতো আর কথা বলতে চায় না। তো যদি সত্যিই তার জীবনে কোনো সমস্যা থাকে, তখন তোমার এটা বোঝার দরকার। এটা ভালো করে তোমাকে বুঝতে হবে, জানতে হবে, পরিষ্কারভাবে তাকে এটা জিজ্ঞেস করো যে সে তোমাকে ইগনোর করছে তো কিসের জন্য ইগনোর করছে, এর পিছনের কারণ কি। যদি তোমার এটা মনে হয় যে সত্যিই সে কোনো সমস্যার মধ্যে রয়েছে, তখন তোমারও তার পাশে দাঁড়ানোর দরকার, তার হেল্প করার দরকার। চাই সে তোমাকে কম সময় দিচ্ছে, আগের মতো তোমার সঙ্গে কথা বলছে না, তারপরেও তার পাশে দাঁড়াও, তার হেল্প করো। যখনই তার সমস্যার সমাধান হয়ে যাবে, তার জীবনে যখন আনন্দ চলে আসবে, তখন সে তোমার জীবনেও আনন্দতে ভরে দেবে। দ্বিতীয়, অনেকেই এটার জন্য তার প্রিয় মানুষটাকে ইগনোর করে থাকে। অনেক মানুষই সোশ্যাল মিডিয়া থেকে এখান ওখান থেকে এটা শিখে নিয়েছে যে ইগনোর হচ্ছে এরকম একটা ঔষধ। কোনো মানুষকে তুমি ইগনোর করে দাও, সেই মানুষটা তোমার জন্য পাগল হয়ে যাবে, তোমার পিছনে দৌড়াবে। তোমার প্রিয় মানুষটা হয়তো এটা মনে করেছে যে সে তোমাকে ইগনোর করে দিলে তুমি তার পিছনে পাগলের মতো দৌড়াবে, কিন্তু তোমার ফিলিংস, তোমার ইমোশনস, এগুলো সে বোঝার চেষ্টা করছে না। 3 নম্বর কারণ, সে তোমাকে ইগনোর করছে কারণ সে তোমাকে ছেড়ে দিতে চায়, তোমার সঙ্গে আর সম্পর্ক রাখতে চায় না, তার ইন্টারেস্ট আর তোমার প্রতি নেই। তোমার সঙ্গে কথা বলা, তোমার সঙ্গে সময় কাটানো, এগুলো নিড আর সে ফিল করছে না, তার মধ্যে আর কোনো নিডই নেই, বা অন্য কোথাও থেকে তার এই সমস্ত নিড পূরণ হয়ে যাচ্ছে, যেটার কারণে সে তোমাকে ইগনোর করছে, তোমাকে সময় দিচ্ছে না। আর সে এটা চায় যে তুমি সম্পর্ক থেকে দূরে সরে যাও। সেই জন্য দেখবে যখনই সে তোমাকে ইগনোর করছে, তুমি যখন তাকে এগুলো জিনিস বলছো যে তুমি আমাকে ইগনোর করছো, আমাকে সময় দিচ্ছ না, আগের মতো আর আমার সঙ্গে কথা বলছো না, তখন দেখবে সে সব দোষ তোমার উপরে চাপিয়ে দেবে। তোমাকে এরকম বলবে যে তুমি এই ভুলটা করেছো, সেই জন্য আমি তোমার সঙ্গে কথা বলছি না। তোমাকে বলবে তুমি আমাকে সন্দেহ করো, তুমি আমাকে বিশ্বাস করো না। আর পৃথিবীতে সবসময় সন্দেহজনক মানুষকেই খারাপ ভাবা হয়, কিন্তু 80% সন্দেহজনক মানুষ খারাপ হয় না। যে সে তোমাকে সন্দেহ করছে তো কিসের জন্য সন্দেহ করছে। তুমি তোমার প্রিয় মানুষটাকে একটা জিনিস বারবার বলছো যে এর সঙ্গে কথা বলো না, ওর সঙ্গে কথা বলো না, এই কাজটা করো না, ওই কাজটা করো না, তারপরেও সেই মানুষটা যদি সেই কাজটা বারবার করে থাকে, তখন তো মনের ভিতরে অটোমেটিক সন্দেহ আসবেই। কিন্তু যদি তুমি একটু ভালো করে সব কিছু খোঁজখবর নিয়ে দেখো, তখন তুমি এটাই জানতে পারবে যে তুমি যে সন্দেহ করছিলে তার উপরে এটাই সঠিক, সে তোমাকে ছেড়ে দিতে চাইছে, তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। কারণ যে যাকে সত্যিকারের ভালোবাসে, সে কখনো তার জন্য বিজি থাকে না। যদিও সে কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকে, তারপরেও তোমাকে ব্যস্ত থাকার বাহানা দেখাবে না, তার মধ্যে থেকেও সে তোমাকে সময় দেবে, তোমার সঙ্গে কথা বলবে। সে এতটাও ব্যস্ত নয় যে তোমাকে সময় দিতে পারছে না, তোমার সঙ্গে কথা বলতে পারছে না। আমি সেই জন্য বারবার বলি যে সব কিছু করার সময় পাচ্ছে, কিন্তু তোমাকে সময় দেবার বেলা সময় পাচ্ছে না। তো এই সব কিছু হচ্ছে বাহানা। যে কথা বলতে চাইবে সে যে কোনো মানেই তোমার সঙ্গে কথা বলবে। তো এখানে তোমাকে নো কন্ট্যাক্ট রুল ফলো করতে হবে। সে যেরকমভাবে তোমার সঙ্গে করে যাচ্ছে, সেরকমই তোমাকে তার সঙ্গে করতে হবে। সে এটা ভেবেছে যে সে তোমাকে ইগনোর করে দিলে তুমি তার পিছনে দৌড়াবে, তার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু তোমাকে এরকম করা যাবে না। সে যেরকমভাবে তোমার সঙ্গে চলছে, তোমাকে পুরো উল্টোটাই করতে হবে। যদি সে কোনো একটা সময় ঠিক করে রাখে যে এই সময়টা সে তোমার সঙ্গে কথা বলবে, তো সেই সময়টাই তুমি তার সঙ্গে কথা বলবে না। যখনই সে তোমাকে ফোন করবে তাকে ইগনোর করো, ফোন রিসিভ করো। এরকম নয় যে তাকে তুমি ব্লক করে দাও, তার সঙ্গে পুরো কথা বলা বন্ধ করে দাও। কল রিসিভ করো, কিন্তু তার কাছে তুমিও বাহানা দেখাতে শুরু করে দাও। তুমিও তাকে এরকম বাহানা দেখাও যে আমি ব্যস্ত রয়েছি, কাজ রয়েছে, পরে কথা বলবো। এরকমভাবে তুমিও তার সঙ্গে করতে শুরু করে দাও। কারণ তার যে ধারণা তোমাকে নিয়ে, যে সে তোমাকে ইগনোর করলে তুমি তার পিছনে দৌড়াবে, তুমি তার জন্য পাগল হয়ে যাবে, তুমি অনেক বেশি দুঃখ কষ্ট পাবে, কিন্তু এখানেই তোমাকে টিট ফর ট্যাট দিতে হবে, তার ধারণা পুরো ভেঙে দিতে হবে। তখন দেখবে সেই মানুষটা তোমার জন্য ছটফট করবে, সে দৌড়াতে দৌড়াতে তোমার কাছে আসবে। তো নিজের ইমোশনস, নিজের ফিলিংস এরকমভাবে কন্ট্রোল করো। যদি কেউ তোমাকে একবার ইগনোর করে থাকে,
তুমি তাকে দুবার ইগনোর করো। যদি সে তোমাকে দুবার ইগনোর করে থাকে তুমি তাকে ডবল ইগনোর করো, কারণ কোনো মানুষের জন্য তো নিজের জীবনই খারাপ করে নেবে না, কারণ সেই মানুষটা তো তোমার সব কিছু নয় যে তার জন্যই তুমি জীবনই খারাপ করে নেবে। অনেকেই আছে শুধুমাত্র তার জন্যই নিজের জীবনই খারাপ করে নেয়। তো এরকম করবে না। যদি সে তোমাকে ইগনোর করছে, সে তোমার সঙ্গে যেরকম ব্যবহার করছে উল্টা তুমিও তার সঙ্গে সেরকমই ব্যবহার করতে শুরু করে দাও, তখন দেখবে সেই মানুষটা তোমার জন্য তড়পাবে। তখন সেই মানুষটা এটা বুঝে নেবে যে সে এখন এত বড় হিরোইনি হয়নি, এত বড় হিরো হয়নি যে সে কাউকে ইগনোর করে তার লাইফে সে এনজয় করবে, আনন্দতে দিন কাটাবে। যখন তুমি তাকে টিট ফর ট্যাট দেবে তখন সে এটা বুঝে নেবে। আর পারো যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকাও বন্ধ করে দাও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।